আমি আসলে কখনো ভাবি না এরকম একটা ভিডিও আমার করতে হবে। আমি মাঝখানে আসলে অনেকদিন গ্যাপ দিয়েছিলাম। আ আমার YouTube এর কাজগুলোতে আসলে অনেক পড়ছিল, গ্যাপ পড়ছিল। আমি কখনো আসলে বুঝতে দেই নাই কেন গ্যাপ পড়ছে। আমার ফ্যামিলি মেম্বাররাও আসলে জানে না যে কেন গ্যাপ পড়ছে। এবং আমি কখনো ভাবি না যে এটা নিয়ে আবার কখনো ক্যামেরার সামনে কথা বলতে হবে। একটা মানুষের লাইফে আসলে যত যাই হোক প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু এক্সপেকটেশন থাকে। আ কিছু না কিছু জায়গা থেকে সে কিছু চায়। সবার কাছ থেকে চায় না। কিন্তু কিছু মানুষের প্রতি আসলে অধিকার আমরা মনে করি যে আমাদের আসলে কিছু অধিকার আছে। কিছু মানুষ আছে যাদের চোখ দেখলে মনে হয় যে তাকে বিশ্বাস করা যায়। এবং যখন ওই কারো চোখ দেখলে মনে হয় যে তাকে বিশ্বাস করা যায়, তখন কেন জানি বিশ্বাস করতে আমরা চোখ বন্ধ করে ফেলি। তো এই চোখ বন্ধ করে আসলে বিশ্বাস করার ফলাফলটা সবসময় হয় না। হিসাব মিলে না অনেক সময়। অনেক সময় আপনি পৃথিবীর সবকিছু দিয়েও পৃথিবীর সবকিছু দিয়েও আপনি সবচেয়ে অল্প আপনার যে চাহিদা আপনি সেটা নিতে পারবেন না। আসলে হয় না আহ এই যে চোখ বন্ধ করে যে আমরা মাঝে, মাঝে বিশ্বাস করি না, এটা আসলে ঠিক না। নইলে হয়তো আমার আজকে এই ভিডিওটা করা লাগতো না। আমি আই কনট্যাক্ট করতে এখন খুব ভয় লাগে। এজন্য আসলে আমি ক্যামেরার দিকে কম তাকাচ্ছি। আমার এই ডিসকাশনের সাথে আপনারা কি মেলাতে পারছেন? যে আপনি কখনো আপনার লাইফে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন। পরবর্তীতে আপনার মনে হয়েছে যে না, আপনার আসলে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ঠিক হয়নি। আজকের এই ভিডিওতে আমি আমার বইয়ের 'জীবন ও জগতের গল্প' এই বইয়ের আরেকটা ট্র্যাপ নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। যে ট্র্যাপটা হচ্ছে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা। এবং এই যে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা, এই ট্র্যাপে আসলে আমরা কিভাবে পড়ি এবং সেই ট্র্যাপ থেকে আসলে কিভাবে আমরা চাইলে আমাদের জায়গা থেকে আসলে বের হয়ে আসতে পারি। একটু টুকটাক অভিনয় শিখছিলাম তো ভালো একটু ট্রায়ালই দিয়ে দিই। এই ভিডিওর ১ম ২ মিনিটে এই কারণে আমি একটু অভিনয়ের ট্রায়াল দিয়ে দিলাম এটার সাথে। সো এখন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। সেটা হচ্ছে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা, আপনি কিভাবে এটার ফাঁদে পড়বেন। আমি প্রচুর পরিমাণ মানুষের সাথে আমি ওয়ান টু ওয়ান কোচিং করাই। এবং প্রচুর পরিমাণ মানুষের সাথে আমি রিলেশনশিপ কোচিংও করাই। কাপলদের সাথেও আমার বেশ কিছু এরকম কোচিং সেশন হয়েছে যেখানে শুধুমাত্র বাংলাদেশের ভেতর থেকে না, প্রবাসী অনেক বাঙালিরাও আমার সাথে অনলাইনে বসেছিলেন। সো ওই অনেকগুলো মানুষ তাদের সাথে মেশার পরবর্তীতে এই যে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা, এটার ফাঁদে আমরা কিভাবে পড়ি সেটাকে আসলে আমি ৪ টা বুলেট পয়েন্ট আমি নিয়ে এসেছি। যে ৪ টা বুলেট পয়েন্ট আমি আবারও আপনাদের একটু অভিনয় করে দেখাই যাতে আপনাদের জন্য ভিজুয়ালাইজ করাটা ইজি হয় যে কিভাবে আমরা অন্যকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে বাধ্য হই এবং এর পরবর্তীতে আমরা বিদ্ধ হই। ঠিক আছে? সো প্রথম জিনিসটা আমাদের চিন্তাটা এরকম হয়, আমি তো সারা জীবন শুধু আমার কাছের মানুষের কাছ থেকে কষ্টই পাইছি। কেউ তো আমার কথা শুনতে আসে নাই। এই প্রথম একটা মানুষ আমার একটু বোঝার চেষ্টা করতেছে। দেখেন, আপনি সারা জীবন কষ্ট পেয়েছেন। এই কারণে আপনার এক্সপেকটেশন অনেক লো হয়ে গেছে। আর ঠিক এই কারণে কোন একটা মানুষ সামান্য একটু সিম্প্যাথি দিচ্ছে, আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছেন। প্রথম অ্যাপ্রোচ। সেকেন্ড, সে আমার সাথে সেভাবেই কথা বলে, যেভাবে আমি আমার সাথে কথা বলি। ও আমার মনের সবগুলা কথা বুঝে। এই যে আপনার এই জায়গা থেকে যে একটা চিন্তা, এই চিন্তাও আপনাকে অনেক সময় চোখ বন্ধ করে একটা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। থার্ড ওয়ান, ওর সাথে আমার সবকিছু মিলে। আমাদের প্রিয় রং, প্রিয় মুভি, আমাদের প্রিয় খাবার, প্রিয় ঘোরার জায়গা, প্রিয় শখ, আমাদের সব মিলে। সো ওকে চাইলে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। না, দ্যাটস এ রং অ্যাপ্রোচ। ফাইনালি
এটা বিশেষ করে চোখ বন্ধ করে বিশ্বাস করা, এই যে ৩টা জিনিস আমি আপনাকে বললাম সবই হচ্ছে রিলেশনশিপ কনটেক্সট থেকে। আরেকটা ছোট্ট এন্টারপ্রেনারশিপ কনটেক্সট থেকেও আছে, যেহেতু আমি স্টার্টআপ গুলো কনসালটেন্সির মাধ্যমে কিছু পেয়েছি। সেটা হচ্ছে, সে তো সবসময় বলে আমার সাথে একসাথে কাজ করতে, এই কারণে আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। দেখেন, এই ৪টার ভিতরে একটা সাইকোলজিও যদি আপনার ভেতরে কাজ করে, প্লিজ আপনি ধরে নেন আপনি একটা ট্র্যাপে পড়তে যাচ্ছেন। এবং সেই ট্র্যাপ থেকে আসলে আপনি কিভাবে নিজেকে আসলে আপনি আইডেন্টিফাই করে আপনি নিজেকে ডেভেলপ করবেন, এটা বোঝাটা অনেক বেশি জরুরি। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, প্রথম যে আপনার সাইকোলজি যেটা আপনাকে আসলে হেল্প করবে, সেটা হচ্ছে আপনাকে হয়তো কেউ ভালোবাসতো না, আজ কয়েকদিন ধরে কেউ হয়তো আপনাকে গুরুত্ব দিচ্ছে, এর মানে এই না আপনাকে সে সারা জীবনের জন্য কিনে নিচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কি জানেন? আমরা ছেলে কিংবা মেয়েরা এটা মানে আমাদের আসলে হিউম্যান ইনফ্লুয়েন্সার একটা কমন টেন্ডেন্সি, যে যখন আপনি নিজে ভালনারেবল পজিশনে রয়েছেন, সেই সময় আপনাকে একটু সিম্প্যাথি দেখিয়ে, একটু কাইন্ড অ্যাটেনশন দিয়ে আপনার মনে আমি ইজিলি জায়গা করে নিতে পারি। সেটা সবসময় জেনুইন না হলেও, যেহেতু সেই মোমেন্টে একটা মানুষ একটা ব্রোকেন স্ট্যাটাসে থাকে, সে মনে করে সে ভালোবাসা পাওয়ার যোগ্য না, সেই মোমেন্টে সামান্য একটু সার্ভ করে, সামান্য একটু অফার করে নিজের একটা জায়গা তৈরি করে নেওয়া যায়। সেই পার্টিকুলার জায়গায় আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। এই কারণে আপনার এটা মাথায় রাখা প্রয়োজন, কেউ আপনাকে যেটুকু ইমোশনাল সাপোর্ট দিচ্ছে আপনি অবশ্যই সেটার প্রতি আপনি রেসপেক্টফুল থাকবেন। বাট এর মানে এই না আপনি সারা জীবনের জন্য সেই সাপোর্টের ব্যাপারে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। সেকেন্ড যেটা সাইকোলজি আমাদের কাজে লাগানো প্রয়োজন, সেটা হচ্ছে কেউ যদি আপনাকে সাহায্য করে, কৃতজ্ঞ হয়ে থাকুন, কৃতদাস নয়। আমরা কৃতজ্ঞ হতে গিয়ে অনেক সময় কৃতদাস হয়ে যাই। এটার ফাইন লাইনটা বুঝতে পারি না। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি এটার ফাইন লাইনটা আসলে নিজেই বুঝতে পারবেন। থার্ড ওয়ান, ট্রাস্ট বা বিশ্বাস, এটা খুবই দামি একটা অধিকার। এটা অনেকটা চোখ বন্ধ করে অচেনা পথে কারো কাঁধে হাত রেখে চলার মতো। অর্থাৎ আপনার চোখ বন্ধ থাকবে, একটা অচেনা পথ, আপনি কারো কাঁধে হাত রেখে চলছেন। ট্রাস্ট জিনিসটা অনেকটা এইরকম। সেক্ষেত্রে যারা জেনুইন, যারা কিনা প্রুফ করেছে যে সেই মানুষটা ট্রাস্টওয়ার্দি, অনলি তাদেরকেই চোখ বন্ধ করে আপনি ট্রাস্ট করুন। এরপর আপনি সবাইকে প্রেডিক্ট করতে পারবেন না, বাট অ্যাটলিস্ট আপনি আপনার লাইফের কিছুটা হলেও আপনি রিস্ককে মিনিমাইজ করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, আমি একটা মানুষকে বিশ্বাস করব কি করব না, এটা আমি বুঝবো কিভাবে? কোন ক্রাইটেরিয়ায় একটা মানুষ বিশ্বাসযোগ্য কিনা, এটাকে আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করব? এটার জন্য আমি দুটো ক্রাইটেরিয়া আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, যে এই দুটো আমাকে অনেক হেল্প করেছে মানুষকে ফিল্টার করতে। সেটা হচ্ছে, আপনার জীবনে সবসময়, মানে আমাদের লাইফে কখনোই আমরা সবসময় একটা মানুষের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পাই না। কিন্তু যখন আমার কাছে সুযোগটা আসছে, তখন কি আমি সেই মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি কিনা? অর্থাৎ বইয়ের ভাষায় বললে, জীবনে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আসে না। হঠাৎ যে ২-১ বার আপনার পাশে এসে দাঁড়ানোর সুযোগ কারো হয়েছিল, তখন কে আপনার পাশে এসে দাঁড়িয়েছিল, সেটা আপনার বিশ্বাসযোগ্যতার একটা মানদণ্ড। সেকেন্ড ওয়ান, ট্রাস্ট একটা কনসিস্টেন্সির ব্যাপার। অর্থাৎ একটা মানুষ ট্রাস্টওয়ার্দি কিনা, এটা তাকে নিয়মিত প্রুফ করে যেতে হয়। যেমন আপনি বেঁচে থাকার জন্য আপনি যেমন নিয়মিত আপনি অক্সিজেন নিচ্ছেন, ঠিক সেরকম ট্রাস্ট একটা কনসিস্টেন্সির ব্যাপার। আর ঠিক এই কারণে কতটা বেশি সময় ধরে সে আপনার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, এটাও জানাটা অনেক বেশি প্রয়োজন। যেমন এক্ষেত্রে আপনাকে অবশ্যই সময়ের মানদণ্ডটা মাপতে হবে। আরো একটা আমি বোনাস টিপ আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি, যেটা আপনাকে কিছুটা হলেও হেল্প করবে, বিশেষ করে আপনি যখন বিভিন্ন মানুষের সাথে আপনি ফর্মাল অ্যাপ্রোচে যাচ্ছেন সেই জায়গায়। সেটা হচ্ছে, একটা মিথ্যা হাসি এবং একটা সত্য হাসি, এটার মূল পার্থক্য মূলত আমাদের দৃষ্টিতে, অর্থাৎ চোখে এবং স্থায়িত্বে। যখন আমরা হাসার অভিনয় করি, তখন আমাদের ঠোঁট হাসে, কিন্তু যখন আমরা সত্যি খুশি হই, তখন আমাদের চোখ হাসে, অর্থাৎ আমাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা বের হয়। সেলসম্যানরা ক্ষণিকের জন্য আনন্দিত হওয়ার অভিনয় করতে পারেন, বাট যারা মন থেকে পণ্য এবং সেবা, পণ্য দিয়ে সেবা করতে চান, তাদের হাসির স্থায়িত্বের মাধ্যমে ব্যবসার স্থায়িত্ব বৃদ্ধি পায়। মূল কথা হচ্ছে, একটা মানুষের বাইরের আচরণের পাশাপাশি সেই মানুষটা ভেতর থেকে আপনাকে আসলে কতটা জেনুইনলি কেয়ার করে,
এটা আপনার একটু হলেও আইডেন্টিফাই করা উচিত, রিড করা উচিত। তাহলে আপনি দেখবেন অন্তত আপনি সহজে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন চোখ খোলা রেখে। চোখ খোলা রাখাটা অনেক বেশি প্রয়োজন, কারণ আপনার রাস্তা আর কেউ দেখে দেবে না। সো এটা আপনাকে ডেফিনিটলি মনে রাখতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি মনে হয় আমাদের পার্সোনাল লাইফের এই রিলেটেড আরো বেশ কিছু ডিসকাশন আপনাদের সাথে হতে পারে, ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আপনি চাইলে কমেন্টে টপিক শেয়ার করতে পারেন, কি কি টপিকে কথা হতে পারে। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানেও আমাকে ইনভাইট করে নিয়ে যেতে পারেন। আপনার যদি মনে হয় আপনার সাথে ওয়ান টু ওয়ানে বসলে আপনার লাইফের কোনো না কোনো একটা কমপ্লিকেটেড মোমেন্টে ডিসিশন নেওয়াটা ইজি হবে, আমি আপনাকে একটু হলেও হেল্প করতে পারবো, এই নাম্বারেও আপনি ফোন দিতে পারেন। আমি প্রচুর মানুষের সাথে ওয়ান টু ওয়ানে বসি এবং সেই মানুষগুলোর সাথে ওয়ান টু ওয়ানে বসার মাধ্যমে অ্যাটলিস্ট চেষ্টা করি সেই মানুষের লাইফের ডিসিশনটা উনিই নেন। আমি শুধুমাত্র একটা ডিসিশন নেওয়ার আগে ওনার কি কি চিন্তা করা প্রয়োজন এটা দিয়ে আমি তাকে হেল্প করি। আপনার যদি মনে হয় ফিল ফ্রি টু গিভ আ কল অন দ্য নাম্বার গিভেন বিলো। এবং একই সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের কোনো কোনো একটা প্রোগ্রামে কিংবা নেক্সট কোনো একটা ইউটিউব ভিডিওতে। এবং প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন, বই পড়বেন এবং পাশে থাকবেন। তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপকামিং কোনো